এবং আমাদের এই জোনটি আছে, যে জোনটি যদি মার্কেট ব্রেক ডাউন দেয় তাহলে মার্কেটের পরবর্তী যে টার্গেট সেটা হতে পারে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বিজিএস এফএক্স ট্রেডিং এর পক্ষ থেকে আমাদের আবারও স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা গোল্ডের উইকলি ফোরকাস্ট নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমাদের আগামী সপ্তাহের জন্য গোল্ডের যে সম্ভাব্য বাই এবং সেলিং যে পজিশনগুলো থাকবে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো আশা করি ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিওর শুরুতে আমরা প্রথমে দেখে নেব ফরেক্স ফ্যাক্টরি, অর্থাৎ আমাদের আগামী সপ্তাহের জন্য মার্কেটে কি কি ফান্ডামেন্টাল নিউজ ওয়েট করছে। তো প্রথমে দেখতে পাচ্ছি মানডেতে, টুয়েসডেতে এবং ওয়েডনেসডেতে এই ৩টা দিনই কিন্তু মার্কেটে কোনো নিউজ নাই, এবং ফাইনালি থার্সডেতে আমাদের জন্য মার্কেটে ৪টা বিগ নিউজ ওয়েট করছে। সেটা যদি আমরা দেখি, রাত ১টায় আমরা ফেডারেল ফান্ডস রেটের একটি নিউজ দেখতে পাবো, এবং একই সময় কিন্তু এফওএমসি স্টেটমেন্টের আরও একটি নিউজ, অর্থাৎ রাত ১টা বাজে কিন্তু আমরা দুটো বিগ নিউজ মার্কেটে দেখতে পাবো, এবং একটা ৩০ মিনিট এফওএমসি প্রেস কনফারেন্সের আরও একটি নিউজ আমরা মার্কেটে দেখতে পাবো, এবং একই দিনে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আনএমপ্লয়মেন্ট ক্লাইমসের আরেকটি নিউজ আমরা দেখতে পাবো। অর্থাৎ থার্সডেতে কিন্তু আমরা একই দিনে বিগ বিগ ৪টা নিউজ আমরা মার্কেটে দেখতে পাবো। ফাইনালি ফ্রাইডেতে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কোর পিপিআই দুটো নিউজ মার্কেট আমাদের জন্য ওয়েট করছে। তো এই সপ্তাহে ৫ দিনের ভিতরে কিন্তু ৩ দিন আমাদের জন্য মার্কেটে কোনো নিউজ নেই, এবং দুটো দিন কিন্তু আমাদের জন্য বিগ বিগ নিউজ ওয়েট করছে। তো যাই হোক, এখন আমরা চলে যাব চার্টে। যেহেতু আমরা গোল্ডের উইকলি ফোরকাস্ট নিয়ে আলোচনা করছি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা প্রথমে দেখে নেব আমাদের ডেইলি ক্যান্ডেল, এবং তারপর দেখে নেব আমাদের এইচ4 ক্যান্ডেল। এইচ4 ক্যান্ডেল। তো আমরা যদি দেখি ডেইলি ক্যান্ডেলে কিন্তু গত সপ্তাহে আমাদের মার্কেটটি গ্যাপ আপ দিয়ে ওপেন হয়, এবং এখান থেকে ওপেন হওয়ার পরেই কিন্তু মার্কেট একটি অল টাইম হাই ক্রিয়েট করে। এবং আপনারা যদি লক্ষ্য করেন, এখানে কিন্তু আমাদের মার্কেট ৫ দিনেই খোলা থাকে। তো ৫ দিনের ভিতরে কিন্তু মার্কেট ৫টি গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে একে একে, কিন্তু এগুলোর ভিতরে কিন্তু একটা রেড ক্যান্ডেল কিন্তু মার্কেট এখন পর্যন্ত ক্রিয়েট করেনি। তো আমরা যদি দেখি যে আগামী সপ্তাহের জন্য আমাদের যে সম্ভাব্য যে টার্গেটগুলো, সেটা আসলে কি হতে পারে সেটা যদি আমরা দেখি, তো এখান থেকে কি মার্কেট আরো উপরে যাবে নাকি এখান থেকে মার্কেট নিচের দিকে যাবে, সেটা যদি আমরা ভালো করে লক্ষ্য করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে মার্কেট কি করে। মার্কেট কিন্তু আমাদের এই যে জোনটা আছে, মার্কেট যদি আমাদের এই জোনটাতে টাচ করে, মার্কেট যদি আমাদের এই জোনটা ব্রেক দেয়, তাহলে কিন্তু আমাদের মার্কেটের নেক্সট টার্গেট 52। এরপরে এখান থেকে রিটেস্ট নেওয়ার পরে পরবর্তী টার্গেট 53। তো যাই হোক, এখান থেকে যদি মার্কেট এখান থেকে একটা রিজেকশন নেয়, এখান থেকে যদি মার্কেট এভাবে রিজেকশন নেয়, তাহলে মার্কেট কত দূর আসার সম্ভাবনা আছে সেটা যদি আমরা দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেট এখান থেকে ক্রিয়েট করছে। যদি লক্ষ্য করেন, এখানে কিন্তু ছোট একটু ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেট ক্রিয়েট করছে। তো মার্কেটের সিনারিও এরকম হতে পারে যে মার্কেট যেহেতু এখানে আছে, এখান থেকে মার্কেট ওপেন হওয়ার পরে মার্কেট এভাবে মার্কেট আমাদের যে ৫,০০০ যে জোনটা আছে, অর্থাৎ একটা রাউন্ড নাম্বার, এখান থেকে মার্কেটটা একটি রিজেকশন নিয়ে মার্কেট এখানে আসবে, এবং এই জোনটাতে মার্কেট ট্যাপ করবে, এবং এখান থেকে মার্কেট বড় একটি বাইং মোমেন্টাম দেখিয়ে কিন্তু মার্কেট আরেকটি ওয়াল টাইম হাই ক্রিয়েট করবে, অর্থাৎ টার্গেট মার্কেটের ৫২০০। এবং আমাদের এই জোনটি আছে, যে জোনটি যদি মার্কেট ব্রেক ডাউন দেয় তাহলে মার্কেটের পরবর্তী যে টার্গেট সেটা হতে পারে আমাদের এই জোনটা। আমাদের এই জোনটা কেন এই জোনটা দেখেন, এই জোনটাতে কিন্তু মার্কেটটি অনেকবার এখান থেকে কিন্তু রেজিস্ট্যান্স নিচ্ছে। আমরা যদি খেয়াল করি, এখানে কিন্তু মার্কেট একবার, দুবার, তিনবার, চারবার এই জোনটাতে কিন্তু মার্কেট অনেকবার রিজেকশন নিচ্ছে, এবং এখান থেকে রিজেকশন নেওয়ার পরে কিন্তু মার্কেট এই জোনটাকে ব্রেক দেয়, এবং ফাইনালি এটা কিন্তু সাপোর্ট হিসেবে মার্কেট ধরে নেয়। এখান থেকে কিন্তু একবার সাপোর্ট নেয়, পরবর্তী এখানে সাপোর্ট নেওয়ার পরে কিন্তু মার্কেট আরেকটি অল টাইম হাই ক্রিয়েট করছে। তো এই জোন থেকে যদি মার্কেট ব্রেক ডাউন দেয়, এই জোন দিয়ে যদি মার্কেট ব্রেক ডাউন দেয়, তাহলে এখান থেকে আমরা একটা সেলিং অপরচুনিটি দেখতে পারি, এবং সেক্ষেত্রে মার্কেটের নেক্সট টার্গেট কতটুকু হতে পারে সেটা যদি আমরা দেখি, মার্কেট এখান থেকে এই জোনটাতে মার্কেট এখান থেকে
রিজেকশন দিয়ে মার্কেট এই জোনটা পুরোপুরি যদি ব্রেকডাউন দেয় তাহলে এখান থেকে আবার রিজেকশন নেবে। এখান থেকে রিটেস্ট নেওয়ার পরে মার্কেট আমাদের নেক্সট টার্গেট আমাদের এই সাপোর্ট জোনে। তো এখন যদি আমরা H4 ক্যান্ডেলে দেখি তাহলে H4 ক্যান্ডেল আমরা কি দেখতে পাচ্ছি? H4 ক্যান্ডেলটাও আমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে মার্কেট কিন্তু আমাদের এই জোনটাকে খুব ভালোভাবে রেসপেক্ট করতেছে। অর্থাৎ আমাদের এই যে জোনটা আছে, এই জোনটা, এই জোনটা এবং আমাদের নিচের যে আরো একটি কিন্তু এখানে আমাদের আরো একটি সাপোর্ট জোন আছে। এই জোনটা। এখন আমরা যদি H4 ক্যান্ডেল অনুযায়ী আমরা বাই করতে চাই তাহলে আমরা অবশ্যই এখানে ওয়েট করব বাইং জোনের জন্য। অর্থাৎ আমাদের নেক্সট যে বাইং জোনটা থাকবে আমাদের এই পয়েন্টটা। কেন এই পয়েন্টটা সেটা যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু এখানে অনেকবার এখান থেকে টাইম স্পেন্ড করে আবার নিচের দিকে চলে যায়। ফাইনালি এটা ব্রেক দেয় এবং এরপর কিন্তু মার্কেট আবার এই জোনের কাছাকাছি আসে। তো এখন যদি আমরা এখান থেকে একটা বাইং পজিশন রাখি অর্থাৎ আমাদের এই উইকের জন্য অ্যাকর্ডিং টু H4 ক্যান্ডেল অনুযায়ী আমরা যেটা বাইং সেটআপ রাখি তাহলে সেক্ষেত্রে আমাদের বাইং সেটআপ এরকম হতে পারে। মার্কেট আমাদের এই যে জোনটা আছে জোনটা দিয়ে মার্কেট আস্তে আস্তে করে নিচে আসবে। এখান থেকে নিচে এসে আমাদের এই যে জোনটাতে যেই ট্যাপ করবে এখান থেকে একটা যে বাইং মোমেন্টাম দেব এখান থেকে আমরা একটা বাই সেটআপ দেখতে পারি। সেক্ষেত্রে আমরা যদি যে বাইং যে জোনটা থাকবে অর্থাৎ সেটা যদি আপনাদের মধ্যে শেয়ার করি তাহলে আমাদের জোনটা হবে এরকম। আমাদের টার্গেট থাকবে ৫২০০ অর্থাৎ ৫,২০০। অর্থাৎ আমরা যদি যে জোনটা বাইং জোনটা শেয়ার করি সেটা ৪৮৯২ থেকে ৪৮৪৭ এই জোন থেকে আমরা গোল্ড বাই করতে পারবো। এবং আমরা যদি একটা সেলিং মোমেন্টাম দেখি অর্থাৎ একটা সেলিং অপরচুনিটি দেখি তো সেক্ষেত্রে আমাদের সম্ভাব্য সেলিং যে জোনটা হবে সেটা যদি আমরা দেখি ফাইনালি মার্কেট যদি আমাদের এই যে জোনটা আছে জোনটা যদি ব্রেক ডাউন দেয় পুরোপুরি যদি ব্রেক ডাউন দেয় তাহলে সেই ক্ষেত্রে মার্কেটের সিনারিও এরকম হতে পারে। মার্কেট এখান থেকে আমাদের জোনটাকে ব্রেক ডাউন দিবে, এইভাবে ব্রেক ডাউন দিবে, এরপর পুনরায় রিটেস্ট নেবে। এখান থেকে মার্কেট আমাদের এই জোনটাতে আসবে। এই জোনটাতে কিন্তু আসার পরে মার্কেট এখান থেকে একটা বাইং মোমেন্টাম দেখাবে এবং এখান থেকে মার্কেটের টার্গেট এই জোনটা নেক্সট টাইম এই জোনটাকে রিটেস্ট নেওয়ার পরে আবার মার্কেট একটা অল টাইম হাই ক্রিয়েট করার সম্ভাবনাটা সব থেকে বেশি থাকবে। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি যে আমাদের সেকেন্ড যে বাইং যে জোনটা হতে পারে যেহেতু বুলিশ মার্কেট আমরা সবসময় এখান থেকে বাই সেটআপই খুঁজবো। তো আমাদের সেকেন্ড যে সম্ভাব্য বাই সেটআপ হবে তার যে সম্ভাব্য জোনটা যদি আপনাদের মাঝে শেয়ার করি তাহলে সেক্ষেত্রে আমাদের জোনটা এরকম হতে পারে। তো যাই হোক আমাদের বাকি আপডেটগুলো আমাদের একটি পাবলিক টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জানিয়ে দেওয়া হবে। তো আপনারা চাইলে এখানে সম্পূর্ণ ফ্রিতে জয়েন হতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।